আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের দারুণ মজার একটি সন্দেশ বা বরফি যাই বলেন। আর এটা যে এত সহজে এত মজা করে বাসায় তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি আর আমি 4টা এলাচ ভেজে উঠায় নিতেছি। তারপর আমি 1 কাপ ময়দা হালকা করে টেলে নিব ফ্রাই প্যানে করে, আর চুলার আঁচটা থাকবে একদম লো। ময়দাটা টেলে আমি উঠায় নিছি আর দিয়ে দিলাম 1/2 কাপ পানি, 1.5 কাপ চিনি। এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাল করব। চিনিটা জাস্ট গলে যাবে তখনই নামায় নিব। একটা বলক চলে আসলেই এনাফ। বলক চলে আসার সাথে সাথেই কিন্তু আমি চুলাটা অফ করে দিছি আর হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে শিরাটা। তারপর গরম থাকা অবস্থায় শিরায় আমি দিয়ে দিলাম 1.5 কাপ গুঁড়া দুধ, আর যে এলাচটা টেলে রাখছিলাম ওইটা আমি গুঁড়া করে দিয়ে দিছি। তারপর ভালো মতো এই শিরার সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিতেছি। এখন দিলাম টেলে রাখা ময়দাটাও দিয়ে ভালো মতো এভাবে মিশিয়ে নিব। এই টাইমে চলে গেছে কারেন্ট, আবার হঠাৎ করে চলে আসছে, বেশিক্ষণ না, 2-4-5 মিনিটের ব্যবধানে। এখন দিলাম 2 টেবিল চামচ ডালডা, আর এই ডালডাটা এখানে লাগবেই। আপনারা এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু তেলটা এখানে কখনোই দিতে যাবেন না। এখন কিছু সন্দেশের মিশ্রণ আমি বাটিতে করে উঠায় রাখবো, 3 ভাগে উঠাবো, কারণ এখানে আমি কালার মিক্স করব। আর এটা গরম থাকা অবস্থায় করতে হবে। স্প্যাচুলা দিয়ে এভাবে 4 সাইডে যে লেগে আছে সন্দেশের যে মিশ্রণগুলো, ওগুলি আমি মাঝখানে এনে তারপর ফ্রাই প্যানটা ঢেকে এক সাইডে রেখে যেই মিশ্রণগুলো উঠায় রাখছিলাম বাটিতে, এগুলোতে ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি রেড কালার করে নিছি, এখন চকলেট ইমালশন দিয়ে নিলাম। তারপর দিব গ্রিন কালার। মিষ্টি জিনিস যেমন খেতে আমি ভালোবাসি, তৈরি করতেও আমার ভালো লাগে। একটা বোর্ড নিয়ে নিছি আর হাতে ঘি দিয়ে বোর্ডের উপর যে পলিথিন বিছায় নিছি এটার উপর লাগায় নিছি, যাতে এই সন্দেশের মিশ্রণগুলো লেগে না যায়, সহজেই ছুটে আসে পলিথিন থেকে। এখন চকলেট কালার যে মিশ্রণটা ছিল এটা আমি লম্বা করে এক সাইডে রেখে দিলাম। তারপর রেড কালারটা এটাও লম্বা করে আমি এক সাইডে রাখবো। যতবার আমি কাজ করব ততবারই হাতে ঘি লাগিয়ে নিব, নাইলে এই সন্দেশের যে মিশ্রণ এখনো আঠালো, এগুলো হাতে লেগে যাবে আর কাজ করতে অনেকটাই অসুবিধা হবে। গ্রিন কালার থেকে আমি অল্প একটু নিছি আর বেশিরভাগটুক রেখে দিছি। এখন সাদাটা নিয়ে আমি এইভাবে গোল করে নিলাম আর উপরে আরও একটা পলিথিন দিয়ে তারপর এটা বেলে নেব। আর পলিথিনেও কিন্তু ঘি লাগায় নিতে হবে, নাইলে এই মিশ্রণটা লেগে যাবে আর কাজের সময় অনেক 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 অসুবিধা হবে। উপর থেকে পলিথিনটা তুলে নিলাম আর এক সাইডে প্রথমেই লালটা যে লম্বা করে রাখছিলাম সন্দেশের যে মিশ্রণটা, ওইটা দিয়ে এভাবে ফোল্ড করে তারপর এখন আরও একটা দিব, গ্রিন কালারটা দিলাম, দিয়ে আবারও একটু ফোল্ড করে নেব। তারপর দিব চকলেট কালার যেটা আছে ওইটা, তারপর আবারও এটা ফোল্ড করে নিলাম। এখন এইভাবে একটু চাপ দিয়ে গোল করে এক সাইডে রেখে গ্রিন কালারটা নিয়ে নিব। যতটুকু ছিল সবটুকু নিয়ে এইভাবে রুটি বেলার মতো করে বেলে নেব। পাতলা করে বেলবো, এটা শুধু উপরে কভার করার জন্য এই সন্দেশটার। এখন আমি এই লম্বা সন্দেশটা একদম পুরোটা কভার করে নেব গ্রিন কালারটা দিয়ে, আস্তে আস্তে ছুটাবো। তারপর
এইভাবে চাপ দিয়ে লম্বা করে নেব হাতে। এইভাবে চেপে চেপে এটা লম্বা করে নিব। আর তারপর 2 ঘন্টা বাইরে রেস্টে রাখার পর এটা শক্ত হয়ে যাবে। তারপর পলিথিনটা খুলে এটা পিস পিস করে কাটলেই একদম সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে যাবে। ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যখনই বাসায় আমি সন্দেশটা তৈরি করি আর পিস করে কাটি, আমার এত ভালো লাগে। কাটার সময় আমি এক একটা পিস এভাবে হাতে নিয়ে দেখি আর ভাল লাগে, দেখতেই ভাল লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে আপনাদেরটা। সবগুলো সন্দেশ কেটে আমি সাজিয়ে নিছি, দেখতে এতই ভাল লাগতেছিল। মাশাআল্লাহ। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।